নমস্কার। আজকে আমরা ক্লাস 5 এর বাটারফ্লাই বইটির লেসন 8 এর বিল্ডিংস টু রিমেম্বার এই যে চ্যাপ্টারটা আছে সেটা নিয়েই আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। কি বলছে না, এই লেসনটার নাম হচ্ছে বিল্ডিংস টু রিমেম্বার। বিল্ডিংস শব্দের যদি আমরা যথাযথ একটা মানে বলি তাহলে সেটা দাঁড়াবে স্থাপনা। ঠিক আছে, স্থাপনা বা কাঠামো যেটাকে বলা হয়ে থাকে। মানে এক কথায় যদি আমি এর উত্তরটা বলি তাহলে সেটা এটাই দাঁড়াবে যে স্মরণীয় বিভিন্ন স্থাপনা। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা পড়াটা শুরু করি। Mita and her classmates, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. তাহলে মিতা এবং তার সহপাঠীরা টিম অফ 25 মানে কি 25 মানে হচ্ছে 25 জন, তাহলে 25 জনের একটি দল ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তারা কোথায় গেছিল না, তারা গেছিল ব্যান্ডেলে। ঠিক আছে, তারা গেছিল ব্যান্ডেলে লাস্ট স্যাটারডে মানে গত শনিবারে তারা ব্যান্ডেলে গেছিল উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষকের সঙ্গে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মানেটা এটাই দাঁড়ালো যে মিতা এবং তার সহপাঠীরা মিলে প্রায় 25 জনের একটি দল তারা কোথায় গেছিল না ব্যান্ডেলে গেছিল গত শনিবারে তাদের ইতিহাসের শিক্ষকের সঙ্গে। তারপর কি বলছে দেখো, দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। তাহলে তারা কি পরিদর্শন করলো সেখানে না ব্যান্ডেল চার্চ। ঠিক আছে, ব্যান্ডেল চার্চ তারা পরিদর্শন করেছিল। ভিজিটেড মানে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া। ঠিক আছে, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। এটাই ছিল তাদের প্রথম আউটিং। আউটিং মানে হচ্ছে ভ্রমণ, মানে কোথাও ঘুরতে যাওয়া, কিন্তু সেটা কীরকম না শর্ট ট্রিপ। ঠিক আছে, আউটিং মানে হচ্ছে শর্ট ট্রিপ, মানে কোথাও ঘুরতে যাওয়া কিন্তু সেটা কি খুব একটা বেশি দূরেও নয় আবার বেশি দিনের জন্যও নয়, সেটাকে আমরা বলে থাকি সাধারণত আউটিং। তাহলে এটাই ছিল তাদের প্রথমবার কোথাও ঘুরতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। তাই কি হয়েছিল না সকলেই খুবই কীরকম ছিল, খুবই উত্তেজিত ছিল, কেননা তারা এই প্রথমবার ঘুরতে যাচ্ছিল। ঠিক আছে, আমরা সবাই কি ঘোড়ার নাম শুনলে কি করি, উত্তেজিত হয়ে পড়ি। কোথাও যাওয়ার নাম উঠলেই আমরা সবাই উত্তেজিত হয়ে পড়ি। তাই সেরকমই মিতা এবং তার যে সহপাঠীরা ছিল তাদের মনের মধ্যে কিন্তু এই যে ঘুরতে যাওয়া সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল। এরপরে কি বলছে দেখো, দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাসের যে যাত্রা সেটা শুরু হয়েছিল চন্দননগর থেকে। On their way, the teacher asked them whether anyone had visited the Bandel Church before. On their way, way মানে হচ্ছে পথ বা রাস্তা। তাহলে কি বলছে, অন দেয়ার ওয়ে মানে পথে যেতে যেতে দ্য টিচার আক্সড দেম, শিক্ষক তাদের জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন দেখো কি বলছে, হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, মানে কি আগে কি কেউ এই ব্যান্ডেল চার্চ ভ্রমণ করেছে। ঠিক আছে, এর আগে কি কেউ এই ব্যান্ডেল চার্চ ঘুরতে এসেছে সেটা কিন্তু টিচার জিজ্ঞাসা করলেন। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেইন্ড সাইলেন্ট। তাহলে কি হলো, বেশিরভাগ যারা ছিল তারা কিন্তু এর আগে কখনো ব্যান্ডেল চার্চে আসেনি, তাই কি হলো না সবাই চুপচাপ থাকলো। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো। এখানে দেখো এক্সেপশন, এক্সেপশন মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। এক্সেপশন মানে হচ্ছে যেটা ব্যতিক্রম, ব্যতিক্রম মানে কি না আলাদা। ঠিক আছে, আলাদা বোঝালে এই এক্সেপশন কিন্তু বোঝানো হয়। ধরো তোমাদের বাড়িতে সবাই মিষ্টি খাবার পছন্দ করে, ঠিক আছে, কিন্তু তোমার কি পছন্দ না নোনতা পছন্দ। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি সবার থেকে কি হচ্ছে আলাদা হচ্ছ, তাই তো এক্সেপশন বলতে সেটাই বোঝাচ্ছে, মানে আলাদা। তাহলে এক্ষেত্রে কেন এখানটায় মিতাকে এক্সেপশন বলা হচ্ছে না, তার কারণ হচ্ছে তার যে সহপাঠীরা তারা কিন্তু চুপচাপ ছিল, কারণ তারা এর আগে কখনো ব্যান্ডেল চার্চে আসেনি। ঠিক আছে, কিন্তু মিতা তাদের থেকে আলাদা ছিল, তার মানে কি সে এসেছে, তাই তো। She said with enthusiasm, "Yes, madam, I have visited the place before." তাহলে সে কি বলেছিল, she said সে বলেছিল with enthusiasm মানে হচ্ছে খুব আগ্রহের সঙ্গে, enthusiasm মানে হচ্ছে আগ্রহ, আগ্রহের সাথে মিতা জানালো yes madam, হ্যাঁ ম্যাম, I have visited the place before, আমি এর আগে কিন্তু এখানে এসেছি। এরপর কি বলছে দেখো, ও রিয়েলি দ্যাটস গ্রেট, ও তাই বুঝি, বাহ এটা কিন্তু খুবই ভালো খবর। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, বলছে যে তাহলে মিতা তুমি বলো তো যে এই জায়গাটা কেমন। সেড দ্য টিচার, তাহলে শিক্ষক বললেন যে মিতা তাহলে তুমি বলো যে এই জায়গাটা কেমন। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট।
ঠিক আছে? তাহলে এভরিবডি মানে হচ্ছে সবাই ওয়াজ লুকিং অ্যাট মিতা। তারা কি করলো না মিতার দিকে তাকিয়েছিল। কেমনভাবে? উইথ কিন ইন্টারেস্ট। কিন এখানে একটা শব্দ আছে দেখো কিন। তো এই কিন শব্দের অর্থ হচ্ছে যে খুব, ঠিক আছে? প্রবল যেটা বা গভীর। তাহলে ইন্টারেস্ট মানে আমরা জানি আগ্রহ। তাহলে খুব আগ্রহের সঙ্গে সবাই কিন্তু মিতার দিকে তাকিয়েছিল। মিতা বিজ্ঞান, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ। এবার মিতা বলতে শুরু করলো, কি বললো না মাই আঙ্কেল, আমার আঙ্কেল বা এখানে কাকা বলতে পারো, ঠিক আছে? তো আমার আঙ্কেল তিনি কি করছেন না হু লিভস দেয়ার, যিনি ওখানেই বাস করেন, টুক মি টু দ্য চার্চ, আমাকে ওই চার্চে নিয়ে গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? আক্সড আমিনা। তাহলে কে জিজ্ঞাসা করলো না আমিনা জিজ্ঞাসা করলো। ওয়ান অফ মিতাস ফ্রেন্ডস, মিতার কে না একজন বান্ধবী, মিতার যে বন্ধু বান্ধবরা রয়েছে তার মধ্যে একজন হচ্ছে আমিনা। তো সে জিজ্ঞাসা করেছিল যে তাহলে তুমি সেখানে কি দেখেছো, ঠিক আছে? মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দ্য টিচার স্টপড হার। এবার কি করছে না মিতা কি করছিল না জানাতেই চাচ্ছিল, ঠিক আছে? সেই সম্পর্কে বলতেই যাচ্ছিল, এমন সময় শিক্ষক তাকে থামিয়ে দিলেন, ঠিক আছে? শি সেড, তিনি বললেন, ইফ মিতা টেল আস রাইট অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস। তিনি বললেন যে মিতা যদি এখনই সমস্ত কিছু এই ব্যাপারে বলে দেয় তাহলে আমরা কি করব না আগে থেকেই সব কিন্তু জেনে যাব। লেট দ্য চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আস। ঠিক আছে, তাহলে তিনি কি বলছেন যে চার্চটাকে আমাদের কাছে সারপ্রাইজই থাকতে দাও। ঠিক আছে, যেমন ধরো কোনো সিনেমা যদি আমরা দেখি তো সেটার গল্পটা যদি আগেই আমরা শুনিনি কারো মুখ থেকে তাহলে সেই সিনেমাটা দেখার আগ্রহটা আমাদের আর থাকে না, কারণ আমরা আগে থেকেই জেনে গেছি যে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটবে। ঠিক সেরকমই এখানে বলা হয়েছে